হুজুর এখানে আছেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন। মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না, নকশাটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। খলাকতুল বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন। দেখেন না হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে, বাঁশিগুলা কেমন, হুজুর ওয়াজ করলেন এক বাঁশির আওয়াজ, আপনি কথা বলেন উপস্থাপক আগে আরেক বাঁশির আওয়াজ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন নিপুণ কারিগরকে, সেই রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না? আপনি কি বান্দেদের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এখানে সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি, কথা বলেন ঠিক কি না? আমার নবীজিকে আমরা জানের চাইতে বেশি, মার চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি। আমার রাসূল বলছেন ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ঈমানদার হবে। ঈমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না। ঈমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, সেজদা দিতে দিতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার হজের দাম নাই, যার ঈমান নাই তার যাকাতের দাম নাই, যার ঈমান নাই তার জিন্দেগীর দাম নাই, যার ঈমান নাই তার বন্দেগীর দাম নাই, যার ঈমান আছে তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য সুন্নিরা সর্বপ্রথম ইবাদতের সবক দেওয়ার আগে ঈমানের সবক দেয়, ইবাদতের সবক দেওয়ার আগে মহব্বতের সবক দেয়। আর ওলি আল্লাহর দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে ইবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দেয়। কেন দেয়? কেন দেয় আদবের সবক? এই জন্য দেয় 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও তার সারা জীবনের বন্দেগী বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহ নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অর্ডারের নাফরমানি করার কারণে। এই জন্য যেহেতু বেয়াদবি করলে সব কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরে আদম আলাইহিস সালাম জন্মের কাছে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ পাকের নবী হিসাবে, আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন। আর বিয়াদব যারা, তারা ভুল করলো অনুতপ্ত হয় না, এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না। এখানে অনুতপ্ত হওয়া এটা আদম আলাইহিস সালাম আমার বাবার খাসিয়ত, আর অনুতপ্ত না হওয়া ইবলিসের খাসিয়ত। এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইহিস সালামের দলে? রাজি না? রাজি না? রাজি না? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আদবটাই সবচাইতে বড় সম্পদ। আজকের এই মাহফিলে আমি যতটুকুই কথা বলছি, বলার চেষ্টা করছি আপনাকে শুধুমাত্র আদব শেখানোর জন্য। সুন্নিরা কখনো বেয়াদব হওয়া। এই জন্য আমার বাবারা, মাহফিল কমিটিদের অনেক দাবি আছে আমার কাছে, অনেকগুলো দাবি আমার কাছে কানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে। এরপর আমি মাঝখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে। আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাহফিলটা সাজিয়েছেন, তাদের কিছু ছেলেরা আসবে। এইভাবে যদি আপনারা আজকে উপস্থিত হয়ে যেইভাবে আজকে ইতিহাস করেছেন, এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে। এবার তো অনেক ধরনের সমস্যা ছিল বৈরী আবহাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে মেঘ থাকে, আবার সমাজের মধ্যে কালো মেঘ থাকে। ওই মেঘে মেঘে বর্ষণে যাই হয়েছে, শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন?
অসুবিধা নাই, এটাই হবে। কখনো কখনো খেলাফে কিয়াসও নয়, কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য বাবার আমার এখানে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা ব্যাগ নিয়ে আসবে। আপনারা 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন। কেন? আর সাফিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। হাসর মাঠে 60 প্রকার মানুষকে আনুষঙ্গিক ছায়া দিবেন। এর মধ্যে এক ছেলে হলো যারা দানশীল। আপনারা আপনাদের মায়ের চেহারা খেয়াল করে আমার ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিবেন। আমি আসলে মূলত কালেকশনের বক্তা না, আমি চাই দানের দিকে আপনি উদ্বুদ্ধ করা, এতে আপনার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। উৎকোষ একদম হবে না, নীরব থাকবেন। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টেনে ইনশাআল্লাহ আমি বাড়িতে চলে যাব। সবাই দুরূদ শরীফ পড়ুন। আপনাদের ছেলেগুলো কিছু ভিতরে যান, গিয়ে যে যতটুকু পারেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এক দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা